তো আপনারাও চাইলে কিন্তু এই টাইপের ছবিগুলো ইজিতে মেক করে আপলোড করতে পারবেন। তো চলুন কথা বাড়াবো না, আমরা ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, গত 2 দিন আগে কিন্তু আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, ক্রিকেট ম্যাচ জার্সি নিয়ে। তো ভিউয়ার্স, অনেকে কিন্তু কমেন্ট করেছেন যেখানে মধ্যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না। আজকে কিন্তু আমি ওটার সমাধান দিয়ে দিব। তো এক ভিডিওতে কিন্তু আপনারা 2টা সমাধান পাচ্ছেন। তো চলুন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটি মেক করার জন্য কোনো অ্যাপসের প্রয়োজন হবে না, জাস্ট আমরা যে কোনো একটা ব্রাউজার থেকে এই কাজটা করতে পারবো। আমাদের সবার মোবাইলে কিন্তু ক্রোম ব্রাউজারটি আছে, আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবেন। ক্রোম না থাকলে অন্য যে কোনো ব্রাউজার নিতে পারেন। আমি এখান থেকে ক্রোমটা নিয়েছি। ক্রোম নেওয়ার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। জাস্ট আপনারা ফার্স্টে কি করবেন, সার্চ বার একটা সার্চ করবেন মাইক্রোসফট লিখে সার্চ করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। যে জিমেল দিয়ে ক্রিয়েট করবেন, জাস্ট আপনারা বিং ইমেজ ক্রিয়েটর ওই ওয়েবসাইটের মধ্যে ওই জিমেলটা বসিয়ে দিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার এখানের মধ্যে অটোমেটিক কিন্তু এটা লগ ইন হয়ে যাবে, আর ঝামেলা পোহাতে হবে না। কিভাবে করতে হয় যদি না পারেন, এটা নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া আছে বিভিন্ন রকমের। আপনারা মাইক্রোসফটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সার্চ করে যেকোনো একটা ভিডিও দেখে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। এরপর জাস্ট লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর। জাস্ট আমরা এখান থেকে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করব। দেখতে পারবেন যে ওই ওয়েবসাইটটি চলে আসবে। জাস্ট প্রথম ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু পর দেখতে পারবেন যে এই টাইপের একটা ইন্টারফেস দেখা যাবে। জাস্ট আমাদেরকে এইখানের মধ্যে একটা লেখা কপি করে পেস্ট করে দিতে হবে। যে লেখাটা কপি করে পেস্ট করবেন সেটা আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। জাস্ট লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। জাস্ট আমি ওই লেখাটা এখান থেকে কপি করব। আমার অলরেডি একটা জায়গায় আমি বসিয়ে রেখেছি। জাস্ট আমি এখান থেকে লেখাটাকে কপি করে নিচ্ছি। জাস্ট আমি লেখাটা কপি করে নিয়েছি। এবার জাস্ট আমরা এখানের মধ্যে এটাকে পেস্ট করব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেস্ট করে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন আমরা এখানের মধ্যে লিখেছি এ বয় ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ Aqsa. The boy is wearing t-shirt with the jersey of Bangladesh and the boy's name is written on the jersey name Tanvir. তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা দেওয়া আছে, আপনারা জাস্ট লক্ষ্য করবেন। এবার আপনাদেরকে কি করতে হবে, আমার নামটা কেটে আপনাকে এখানের মধ্যে আপনাদের নামটা কিন্তু এখানের মধ্যে বসিয়ে দিতে হবে। তাহলে দেখতে পারবেন যে জার্সির পিছনে কিন্তু আপনার নামটা চলে আসবে, আমার নামটা চলে যাবে। বাকি সব কিছু কিন্তু একই থাকবে, যেভাবে আছে ওইভাবেই থাকবে। জাস্ট আপনি এখানের মধ্যে তানবীরের পরিবর্তে আপনার নামটা বসিয়ে দিবেন। আর যদি ইন্ডিয়ান কেউ থেকে থাকেন, মুসলিমের মধ্যে যারা আলাক্সা নিয়ে এরকম ছবি ক্রিয়েট করতে চাচ্ছেন, জাস্ট কি করবেন, জার্সি অফ বাংলাদেশের পরিবর্তে জার্সি অফ ইন্ডিয়া দিয়ে দিবেন। ইন্ডিয়া দেওয়ার পর বাকি সব কিছু সেম থাকবে। এরপর জাস্ট আপনি আপনার নামটা এখানের মধ্যে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর কি করবেন, ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পাবেন যে কিছুক্ষণ লোডিং করবে। জাস্ট এই লোডিংটি কমপ্লিট হবে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে। 5 সেকেন্ড পর দেখতে পাবেন যে অটোমেটিক কিন্তু আপনার এরকম নাম দিয়ে অনেকগুলো ছবি কিন্তু এখানের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। 4টা ডেমো আসবে, 4টা ছবি আসবে। 4টা থেকে আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে ওইটা সিলেক্টেড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে তানবীর লেখা আছে, এটাতেও তানবীর লেখা আছে উপরটাতে। বাকি 2টাতে কিন্তু তানবীর লেখা নাই, একটাতে আছে তবে মেবি এটা হিন্দিতে লেখা আছে। আমি এখান থেকে 2টা ছবি সেভ করব। এরপর আমি তার প্রয়োজনে আবার করলাম, আবার করে আমি কয়েকটা ছবি সেভ করব। এভাবে আপনারা এখান থেকে সেভ করে নেবেন। কিভাবে সেভ করবেন, জাস্ট ছবির উপরে চেপে ধরে রাখবেন। এরপর দেখতে পারবেন যে ডাউনলোড ইমেজ বলে একটা অপশন দেখতে পারবেন, এই যে একটু নিচের দিকে আসবেন। এরপর দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এরকম আসলে ডাউনলোড এখানে ক্লিক করবেন। না আসলে দেখতে পারবেন যে অটোমেটিক কিন্তু উপরে নোটিফিকেশন চলে আসবে, ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু স্মুথ এইচডি ছবিগুলো। জাস্ট এখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর জাস্ট আপনারা টিকটকে আপলোড করতে পারেন, আপনারা ফেসবুকে প্রোফাইল দিতে পারেন, স্টোরি দিতে পারেন। আপনার যেভাবে মন চায় আপনি আপনার পিকগুলোকে ওইভাবে সাজাতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সটে কীরকম ভিডিও চান। আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আসসালামু আলাইকুম।